পবিত্র রমজান মাসে উদ্যোক্তা বার্তার বিশেষ আয়োজন। প্রতিদিন পুরো রমজান মাস জুড়ে স্বাস্থ্যকর রান্না, সুস্থ আমরা। বরেণ্য শেফ ও কালিনারি এক্সপার্ট জাহিদা বেগমস কুইক অ্যান্ড হেলদি রেসিপি, সাপোর্টেড বাই ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট NHTTI, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। আসসালামু আলাইকুম, আমি জাহিদা বেগম আবার ফিরে আসলাম আপনাদের মাঝে। উদ্যোক্তা বার্তার দর্শকদের জানাচ্ছি পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি আপনারা ভালো আছেন এই রমজানে। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে রেসিপিটি দেখাবো সেটা হচ্ছে ছোলা বুটের একটি সালাদ। আমরা হয়তো ছোলা বুট যেভাবে খাই সেটা হচ্ছে ম্যাক্সিমাম সময় আমরা হয়তো ছোলা বুটটা ভাজি করে খাই, কিন্তু আজকে একটা ডিফারেন্ট সালাদ দেখাবো। কারণ আমি প্রথমেই বলছিলাম যে আমাদের এই রেসিপিগুলো হচ্ছে স্বাস্থ্যকর রেসিপি এবং হেলদি রেসিপি, যেটা খেয়ে আপনি সারাদিন রোজা থাকার পর আপনি হেলদি থাকবেন, আবার আপনার যে হেলথটা আছে সেটা আপনাকে অনেকখানি সাপোর্ট দিবে, যেটা হচ্ছে যে এই ইফতারি খাওয়ার পরে। সো চলুন আজকে দেখা যাক আমাদের আজকের রেসিপিতে কি কি লাগবে। ছোলা বুট এখানে 1 বাটি নিয়েছি, যেটা আমরা ভাজি করিনি, যেটা আমরা সিদ্ধ করে নিয়েছি। আর আমাদের ড্রেসিং এর জন্য এখানটায় আমরা নর্মালি যেটা হয় যে আমরা বিভিন্ন ধরনের ড্রেসিং ইউজ করি, কিন্তু এটাতে আমরা যেটা নিয়েছি একটু মাল্টা জুস নিয়েছি, সল্ট পেপার নিয়েছি সিজনিং জন্য। আর এখানে আছে ক্যাপসিকাম, শসা আছে, কিছু পুদিনা পাতা আছে, কাঁচামরিচ আছে, পেঁয়াজ আছে। যেহেতু ম্যাক্সিমাম সময় আমরা দেখা যায় যে ছোলা বুটটা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে খেতে পছন্দ করি। সো আপনারা চাইলে সেটা অ্যাড করতে পারেন, না চাইলেও অ্যাড করতে পারেন। আমরা ভিটামিন সি সমৃদ্ধ করার জন্য সেটাকে আমরা পুদিনা পাতাও দিয়েছি, এবং আমরা কিছু গ্রিন চিলি দিব। সো চলুন আমরা আজকের রেসিপিতে চলে যাই। সো এটা যেটা করছি আমরা, যেটা বলছিলাম যে 1 বাটি আমরা ছোলা বুট নিয়েছি সিদ্ধ করা, শুধু আমরা লবণ দিয়ে সিদ্ধ করেছি। সো এটার সাথে আমরা ভেজিটেবলস দিচ্ছি, আমরা বিটরুটও নিচ্ছি এটার সাথে। আশা করছি এটা আপনারা যখন বানাবেন আপনাদের ডেফিনেটলি এটা অনেক হেলদি একটা রেসিপি হবে। আমরা একটু কিউব কাট করে নিচ্ছি। ক্যাপসিকাম নিচ্ছি, সেটাও কিউব কাট করে কেটে নিচ্ছি। এটি একটি অত্যন্ত স্বাস্থ্যকর সালাদ। আমাদের ছোলা বুটটাও খাওয়া হলো, প্লাস হচ্ছে সালাডটাও খাওয়া হলো, এবং যতটুকু পরিমাণ আমাদের যে পুষ্টিটা দরকার, অর্থাৎ যে সারাদিনে রোজা রাখার পর আমাদের যে ডিহাইড্রেশনটা হয় সেটাও আমাদের থাকবে না, কারণ এর মধ্যে অনেকগুলো ভেজিটেবলস আমরা ইউজ করছি। আমরা জানি যে ভেজিটেবলসের মধ্যে 80% ওয়াটার থাকে। সো অনেক ওয়াটারে আমার দরকার হয় রোজা থাকার পর। অনেকখানি আমাদের যেটাকে বলে পিপাসা, পানি পিপাসা থাকে। সো এই ধরনের সালাদগুলো আমরা যদি খেতে পারি আমাদের কিন্তু হেলথে যে ইস্যুটা থাকে সেটা অনেকখানি ডেভেলপ করবে। এখান থেকে আমরা কিছু কিউকাম্বার নিচ্ছি, এগুলো আমরা কিউব কাট করে নিচ্ছি। সো যেটা বলছিলাম যে কেউ যদি গ্রিন চিলি খেতে চান, এর মধ্যেও প্রচুর ভিটামিন সি আছে। সো আমরা একটু গ্রিন চিলিটাও অ্যাড করলাম, আনিয়ান। সাথে আমরা কিছু মিন্ট লিভ দিয়ে দিচ্ছি, যদি কেউ খেতে না চান, যদি মিন্টের টেস্টটা ভালো না লাগে সেটা করার দরকার নেই। সো ইটস অলমোস্ট রেডি। আমরা অনেক সময় অনেক চিন্তিত থাকি যে কি খেলে আমাদের ভালো হবে, কিভাবে আমাদের স্বাস্থ্যটা রক্ষা করা যাবে, বা আমরা রোজা থাকার পরে কেন টায়ার্ড যেন বেশি না হয়ে যায়। সো এই রেসিপিটি কিন্তু আপনাদের জন্য একটি ভালো একটি ভিটামিন আর মিনারেলসের সোর্স হতে পারে। সো আমরা সল্ট পেপার দিয়েছি। এখানটায় আমরা যেটা করেছি যে এর মধ্যে একটু মালটার যে জুস ছিল সেটা দিয়ে দিয়েছি, মোর টেস্টি থিং। আমরা সার্ভ করছি। দর্শক মন্ডলী, আমাদের আজকের রেসিপিটি তৈরি হয়ে গেল ছোলার বুট দিয়ে
সালাডটি। আশা করছি যে আজকের রেসিপিটা আপনারা অনেক উপভোগ করেছেন এবং খুব সহজে এই রেসিপিটি আপনারা বানাতে পারবেন। সো সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল উদ্যোক্তা বার্তার পক্ষ থেকে। Supported by National Hotel and Tourism Training Institute, NHTTI, Bangladesh Porjoton Corporation.